বিসমিল্লাহির রহমানির রহিম abnoormoms চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা ফ্রেন্ড ঢাকা থেকে। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ এবং দেশের বাইরে হতে নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ আমার এই ছোট্ট মিনি ব্লগ জার্নিতে। তোমাদের সুস্থ এবং ভালো থাকা কামনায় আমি আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। আজ সকাল সকাল ছেলেকে নিয়ে আর বাহির থেকে নাস্তা এনেছি, আর আমি কলা আর পরোটা খাবো, আর ছেলে পরোটা দিয়ে চা দিয়ে খাবে। ছেলের এখান থেকে একটু ভাগ করে শেয়ার করে নিলাম। দুই পরোটা দিয়ে আসলে জানি না কে কীভাবে খেয়েছে, কলাতে কখনো কেউ খেয়েছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবে। কিন্তু পরোটা আর কলা দিয়ে খাওয়া আমার শাশুড়ি আমার থেকে শিখছি। আসলে অন্যরকম একটা ইন্টারেস্ট লাগে, আবার মজাই লাগে। খেয়ে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, আর যে খাও নাই তার কাছে হয়তো একটু আনইজি লাগবে। কলা দিয়ে পরোটা কি আবার খাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, ইচ্ছা করলে সবই করা যায়। আসলে সবার এক একজনের হ্যাবিট, এক একজনের লাইফ লিডিংটা আসলে আলাদা। যাই হোক, সকালে নাস্তা শেষ করে আমি আমার কিচেনের যে রান্না বান্না করবো, টুকিটাকি রান্না, তো ওগুলি সব আমি কাটাকাটি করে নিয়েছি। সেটা তোমার সাথে আর শেয়ার করলাম না, অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু একটা ছোট্ট বেবি আছে আর একটা বড় বেবি আছে। তো সবারটা আমি মাথায় রেখেই আমার কাজগুলো এগিয়ে নিয়ে সুন্দর করে গুছগাছ করে করতে হয়। আর যেহেতু তোমাদের শেয়ার করছি, সো সেই ক্ষেত্রে আমাকে একটু সব কিছু মাথায় হিসাব করেই করতে হচ্ছে। আর যাই হোক, আমি এখানে তোমার মূলাটাকে আগে একটু মূলা ভাজি করছি আর কি। আগে একটু হালকা সেদ্ধ করে পানিটা কিন্তু আমি একবার শুকিয়ে নিয়েছি, পানিটা ফেলে দিই নেই। অনেকে কিন্তু মূলা ভাজিটাকে পানি ফালাইয়া তারপর এটা রান্না করে, কিন্তু তার আসলে ভিটামিনটা চলে যায়। আর দেখো, ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে, ডিলিশিয়াস। আর মূলা ভাজিটা যদি পারফেক্টভাবে করতে পারো, খেতে কিন্তু অসাধারণ। আর এর পাশাপাশি আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর এখন আমি আমার যে সব তরকারিগুলো আছে, দুপুরে যে আমরা ডিনার বা লাঞ্চ করব, এই লাঞ্চের আয়োজনগুলি আমরা একবারে তার আগে সব কিছু তোমার সাথে শেয়ার করি না। আগের দিনে একটু তরকারি ছিল, আর ইলিশ দিয়ে কলা, আর তোমার 2 ধরনের ভাজি, আর ছোটো ছোটো একটু ভর্তা আর ডাল। আর মোটামুটি তেমন কিছু নেই, আজকে শর্টকাট রান্না। আমি আজকে তেমন রান্নার ঝামেলাতেই যাই নাই। আর সাথে কিন্তু পানি ভাত। দেখো, রাত্রে যে ভাতটা রান্না করেছিলাম সেটা আসলে বাইরে ফ্রিজে না রাখার কারণে নষ্ট হয়ে গেছে। আর আজকে আমার ভিডিওর যে মূল অংশটা বা যে মূল থিমটা ছিল সেটা হচ্ছে এইটা। দেখো, আমি একটা ওয়েটলেস সালোয়ার কেটে ওটাকে একটু একটু কাটিং কুটিং করে একটু মাপ ধারণা নিয়ে সেলাই করে নিয়েছি। নিচের সাইডটা আটকিয়ে নিব মেশিনের মাধ্যমে। আর আমি এটাকে ফ্যানটা পরিষ্কার করো, ফ্যানের ফার্স্ট লুক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর আমার ফ্যানগুলো এমন জায়গায় সেট করা যেখানে আমি আসলে উঠতে গেলেও খুব ভয় পাই, কিন্তু কিছু করার নেই, আনফর্চুনেটলি আমাকে এটা করতেই হবে। কারণ কেউ আমাকে হেল্প করে না, হেল্পিং হ্যান্ড বলতে কেউ নাই। হাজব্যান্ডও এটা পারবে না, কারণ সে অনেক ওয়েট, আর আমার থেকে তো তার পক্ষে পসিবলই না। দেখো, আমি একটা করে নিয়েছি, জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিয়েছি। এই দেখো কত যে ডাস্ট আর ধুলা। এভাবে করলে কিন্তু বেডেও নিচে ময়লা কোথাও পড়ে না। দেখো, আমার খাটের যে বেডটা আছে এবং বেডশিটটাও আছে, সেটাতে কিন্তু একটা ময়লা পর্যন্ত নাই। এভাবে তোমরা করে নিতে পারো। যারা জানো তাদের জন্য এটা তেমন একটা কোনো কাজে আসবে না এই বুদ্ধিটা। আর যারা না জানো, অনেকেই জানে না, আমরা জানি যে যেমন হয়তো থাকতে পারে, তো তাদের জন্য এই ট্রিক্সটা হয়তো অনেকটা কাজে লাগবে বা উপকার আসবে। আশা করি তোমাদের অনেক উপকারেই আসবে, একটা হেল্পফুল একটা টিপ আমি যেটা মনে করি টিপসটা। তো আমি এভাবে করে আমার টোটাল রুমে 4টা ফ্যান আর কি করতে গেলে আসলে অনেক সময় লাগে। তো আমি আস্তে ধীরে তোমাদের শর্টকাট বাই করে দিয়েছি। আর এত ময়লা হয়েছিল যে আমি ক্লিন আউট করব তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করব এরকম করতেই দিনটা পার হয়ে যাচ্ছে। অনেক নোংরা হয়ে গেছে, প্লাস আমার টোটাল বেডের যে চারপাশের ঘরটাও অনেক ঝাড় দিতে হবে, ঘরটাও ময়লা হয়ে গেছে। তো ওইটা যখন আমি করবো, তাও তোমার ওইখানে একটা ট্রিক্স আছে, শেয়ার করব ইনশাল্লাহ। দেখো, আমি আমার মাস্টার বেডে চলে এসেছি। আর মাস্টার বেডে এসে এটা দিয়েও আমি করছি। আর আমি কিন্তু এটা একবারে ধুই নেই বা ঝাড়িয়েও নেই, একটা দিয়েই সম্পূর্ণ ময়লাটাকে আগে ক্লিন আউট করে নিয়েছি, যেহেতু অনেক বেশি ডার্টি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমি এটাকে ভালো করে ক্লিন করার পরে আমি একটু শ্যাম্পু আর একটু হুইল সাবান দিয়ে, হুইল সডা যেটা আছে, হুইল বা ভিম লিকুইড, যেটা ইচ্ছায় দিতে পারো, একটা দিয়েই তুমি ক্লিন আউট করে নিতে পারো। আর অথবা অনেকে যে ক্লিনজার দিয়ে এটাকে ক্লিন আউট করে নেয়। এক একজন এক এক প্রসেসে। আমি আমার ঘরে থাকা জিনিসগুলি দিয়ে সবসময় ট্রাই করি, কারণ যার অনেক টাকা বা অনেক কিছু আছে, সে অনেক ধরনের প্রোডাক্ট কিনে ভালোভাবে ইউজ করতে পারে। কিন্তু আমার মতো যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, তাদের ক্ষেত্রে হয়তো সব ধরনের প্রোডাক্ট পার্ট বাই পার্ট কিনে সব কিছু ক্লিন আউট করা পসিবল হয় না। তো আমি যাই হোক, আমি সবসময় চেষ্টা করি স্বামীর টাকা বাঁচাবার আর স্বামীকে আর সংসারটাকে একটু সচ্ছল রাখার। যেভাবে ঘরোয়া পদ্ধতিতে এই সব কিছু করে ঘরটাকে এবং সংসারটাকে গুছিয়ে নেওয়া যায়। এই তো একটা ক্লিন করতে করতে দেখা যায় আরেকটা নোংরা বা ডার্টি হয়ে যাচ্ছে, আর একসাথে সব কিছু ক্লিন আউট করা হয় না। আসলে সবাই আমরা যাই ক্লিন করি না কেন, হয়তো একটা পরে একটা আমরা স্টেপ বাই স্টেপ করে থাকি। যাই হোক বন্ধুরা, যারা বুঝে থাকো গৃহিণীদের কষ্ট, তাদের নতুন করে বলার আর কিছুই নেই।
এই তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমি আমার কাজগুলো, আর যেহেতু 4টা ফ্যান আমি স্টেপগুলি দেখিয়ে দিচ্ছি, জাস্ট শুধু 2টা তোমার সাথে ক্লিন আউটটা শেয়ার করে নিলাম। বাট এইভাবে মানে সব কিছু ক্লিন করে গেলে, আর আমি তো ফেস টু ফেস হচ্ছি না, যার কারণে দেখা যাচ্ছে আমার ভিডিও শ্যুট করতে সব কিছু সেট আপ করে নিতে গেলে আসলে একটু কষ্ট হয়ে যায়। আর এটা আমার আমাকে বড় ছেলেকে ধরিয়ে কাজটা করেছি, ও মোবাইলটা হাতে ধরেছে, আর আমি এখন ওইটা দিয়ে ক্লিন করার পর যেহেতু অনেক বেশি নোংরা হয়ে গেছিলো, তো আমি একটা দেখো ব্যাগ নিয়েছি, একটু হালকা জালি ব্যাগ। এটা হচ্ছে তোমার একটু ডিটারজেন্টের মাধ্যমে এটাকে একটু ভালো ভালো করে ঘষে নিয়ে তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নিব। দ্যাটস এনাফ। আমি এভাবে 4টা ফ্যান একে একে ক্লিন আউট করে নিয়েছি, আর কিভাবে উঠেছি কিভাবে করেছি এই তো। আর আমার এই মুহূর্তের জার্নিতে যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলে একটা লাইক আর তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিবে। তোমার ছোট্ট ছোট্ট কমেন্ট আর ছোট্ট ছোট্ট কথাগুলি কিন্তু আমাকে কাজ আর এগিয়ে যাইতে অনেক সাহায্য করে, আর ইন্সপায়ার পাই নতুন কিছু করার, নতুন কিছু শেয়ার করার। আলহামদুলিল্লাহ আমি চাই অনেক দূর যেতে। আর এই তো গৃহিণীরা যারা কাজ করেই থাকি আমরা, দেখবা একটা গৃহিণীর যে তাদের ক্লান্ত, তাদের যে সারাদিনের একটা পরিশ্রম, বাট ভালোবেসে কেউ যদি 2টা কথা বলে তাহলে কিন্তু মনটা জুড়িয়ে যায়, শান্তির একটা জায়গা খুঁজে পায় মন সংসারের মধ্যে। আর সংসারটা তার ভালোবাসার একটা জায়গা, নিজে যেখানে জায়গা করে নিয়েছে সেটা আসলে অন্য কেউ নিতে চায় না, নিতে চাইলেও সে ভাগ দিতে চায় না, কারণ তার ভালোবাসা জুড়েই সংসার আনায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তাকে একটু ভালোবেসে দেখো, তার প্রত্যেকটা খুশিটাকে আমরা সবাই মিলে যদি ভাগাভাগি করে নিই, সে কি পছন্দ করে, কি খেতে বা কোথাও যেতে, একটু ভাগাভাগি করে তাকে যদি একটু সুখ আনন্দ আমরা বিলিয়ে দিই, তার সংসারটাই হবে একটা স্বর্গ, আর কিছু না। কারণ আমরা সবাই চেষ্টা করি সবাইকে খুশি রাখার, কিন্তু আমরা ফ্যামিলির যে পার্সনগুলি আছি তা আমরা কি কখনো চিন্তা করি যে গৃহিণীকে আমি সুখে রেখেছি, বা ও কী চাইতেছে, বা ওর কোনো এখন চাওয়া আছে কিনা, ওর কোনো ইচ্ছা আছে কিনা, ওর শখ আছে, কোনো খাওয়ার কোনো ইন্টেনশন আছে কিনা। আসলে এটা যদি আমরা খুঁজে দেখি, দেখবা অনেকেই রয়ে গেছে অন্ধকারে। প্লিজ সবাইকে সামনে নিয়ে আসো, তার ভাগটা তাকে বুঝতে দাও, তার অধিকারটা তাকে বুঝিয়ে দাও। এতটুকুই চাওয়া সবার কাছে আমার। কারণ ওই যে একটা কথা আমি আবারও বলছি, 10 জন যদি আমরা, একজন যদি 10 জনকে আর কি ম্যানেজ করতে পারে, তাহলে কেন আমরা 10, 8 জন 5 জন মিলে একটা মানুষকে বুঝতে পারবো না? একটা মানুষের খুশিকে আমরা ভাগ করে তাকে উপহার দিতে পারবো না? তার ভালো লাগাগুলো কেন আমরা তার সাথে শেয়ার করতে পারবো না? এই তো বন্ধুরা, আমার দেখো ফ্যানের ফাইনাল লুকটা দেখিয়েই দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে মাত্র নিউ একটা ফ্যান, আর এটা মাত্র সেট আপ করা হয়েছে। আর এই যে এই ফার্স্টে ওইটা আমি ক্লিন আউট করেছিলাম, কিন্তু তারপর ওইটা করার পরে এখন এটাও আবার নিয়ে এই ডিটারজেন্টের মাধ্যমে, এটা কিন্তু শপিংয়ের কাপড়ের যে শপিং ব্যাগগুলি আছে ওইটার মাধ্যমে নিচ্ছি। এটা দিয়ে তুমি থালা বাসন ওয়াশ করতে পারবা, যে কোনো জিনিসই খুব সুন্দর করে করা যায়। আমি এটা দিয়ে অলওয়েজ করে থাকি, যতটুকু যে বললাম সেফভাবে চলা যায়, সুন্দরভাবে গুছিয়ে চললে বুঝিয়ে চললে অনেক কিছুই আসলে স্যাক্রিফাইস করলে লাইফে অনেক কিছু করার আগ্রহ যায়। কারণ খরচ আর এক্সপেন্সিভ এই জিনিসটা আসলে বলা যায় না, যে প্রত্যেকটা জিনিসের চাহিদার কোনো শেষ নাই। তুমি যত খরচ করবে, সংসার এমন একটা গুহা বা গর্ত বা জায়গা, ঘর, যেখানে যতই দিবে ততই লাগবে, চাওয়া আর পাওয়ার কোনো শেষ নাই। আর এই তো বন্ধুরা, আমার কাজের দেখো, এটা হচ্ছে টি টেবিলটা সোফার উপরে দিয়ে তারপর এটার উপর আমি উঠে দাঁড়াবো, আর দাঁড়ানোর পর ভিডিও করবো, সেই জন্য আর করলাম না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে 4th যে ফ্যানটা ছিল সেইখানে আমি এসে এই দেখো আমি সুর একটাকে টান দিয়ে এনে তারপর এটা হচ্ছে আমার একবার কাউন্টার ফ্লোরটা, যেটা হচ্ছে তোমার কিচেন আর হচ্ছে ওয়াশরুমের মাঝামাঝি একটা জায়গায়। আর সব শেষে বিকেলে একটু রেস্টের পরে দেখলাম একটা গেস্ট আসছে, তারপরে হুটহাট করে তেমন কিছুই ছিল না ঘরে, এতটুকু দিয়ে তাকে আপ্যায়ন করার চেষ্টা করলাম, আর হাসি মুখে কথা বলে তাকে বিদায় দিলাম।